হ্যালো স্টুডেন্টস, আজকে মাধ্যমিকের ব্যাচের জন্য আমি একটা চ্যাপ্টার নিয়ে এসেছি, অনুপাত ও সমানুপাতের ভিডিও নিয়ে এসেছি পার্ট 1। সেটা আমি আজকে বোঝাবো, অনুপাতটা বোঝাবো। হ্যাঁ, আর এরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর নিচে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেটাতে জয়েন করে ফেসবুকেও দেখতে পারো। অনুপাত, এই অনুপাত মানেটা কি? এই অনুপাত মানেটা হচ্ছে দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা। এটাকে আমরা a:b আকারে লিখতে পারি। আচ্ছা, একে আমরা বলি পূর্বপদ, কি বলি? পূর্বপদ। আর বিকে বলি আমরা উত্তরপদ। আচ্ছা আচ্ছা, এই যে বি আকারটা রয়েছে না, এটাকে আমরা a/b হিসেবে ডিনোট করতে পারি। আচ্ছা, অনুপাত 4 প্রকারে হয়। সেটা হচ্ছে গুরু অনুপাত, লঘু অনুপাত, মিশ্র অনুপাত আর ব্যস্ত অনুপাত। অনেক সময় মিশ্র অনুপাতকে আমরা যৌগিক অনুপাত বলি, আর অনেক সময় ব্যস্ত অনুপাতকে আমরা বিপরীত অনুপাত বলে থাকি। চলো দেখে নেওয়া যাক গুরু অনুপাত কাকে বলে। গুরু অনুপাত মানেটা কি আসলে? গুরু অনুপাত মানেটা হচ্ছে এটাই যে যদি আমাদের অনুপাতটা a:b আকারে থাকে না, তাহলে হবে a>b হবে। কি হবে? a>b হবে। যদি আমাদের সাপোজ একটা এক্সাম্পল দিয়ে আমি যদি বোঝাই, 12:5 আছে, তবে এটাকে গুরু অনুপাতে যদি আমি কনভার্ট করবো, তো কিভাবে করব? এইভাবে করব যে 12/5 > 1, এই জিনিসটা ঘটলে তাকে আমরা গুরু অনুপাত বলবো। এরপর হচ্ছে লঘু অনুপাত 2। লঘু অনুপাত কি? আমাদের অনুপাতটা সেম, যদি আমি a:b হয়, হ্যাঁ a:b হয়, তাহলে আমি বলতে পারি যে এখানে এটা লেস দ্যান b হবে। কি হবে? a লেস দ্যান b হবে। ফর এক্সাম্পল, যদি আমি দিই এরকম 5:12, কি দিলাম? 5:12, তাহলে এখানে হবে 5/12 লেস দ্যান 1। এবার দেখি আমরা ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে কি? আমাদের অনুপাতটা যদি a:b হয়, তাহলে আমরা এটা উল্টো করে লিখবো b:a ভাবে। মানে সাপোজ 4:5 হলে সেটা আমাদের এই ব্যস্ত অনুপাতে হবে কি? 5:4। এটা হচ্ছে আমাদের ব্যস্ত অনুপাত গেল। এইবার হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত এটা একটু ভালো করে বুঝবে, এটা পরীক্ষায় অনেক সময় 1 নম্বরের কোশ্চেনে দেয় মাধ্যমিকে। তো কিভাবে করতে হবে মিশ্র অনুপাত? যদি আমাদের দুটো অনুপাত থাকে a:b আর c:d সাপোজ, তাহলে এইখানকার এই যে অনুপাতটা রয়েছে আর এই যে অনুপাতটা রয়েছে, এই অনুপাতটার পূর্বপদটা আগে নেব, দিয়ে এই অনুপাতটার পূর্বপদটা আগে নেব, নিলাম গুণ করে ইস্টু দিয়ে এটার উত্তরপদ নেব আর এটার উত্তরপদকে গুণ করে দেবো, দিয়ে এইভাবে লিখবো। এই ac:bd আকারে যদি আমরা প্রকাশ করি, এটাকে আমরা মিশ্র অনুপাত বলি। ফর এক্সাম্পল, আমি মিশ্র অনুপাতের এক্সাম্পলটা দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি, আর কিছু ইয়ারের কোশ্চেনও আমি করিয়ে দিচ্ছি মিশ্র অনুপাতের ওপর, যেটা থেকে তোমাদের সুবিধা হয় বুঝতে। ফর এক্সাম্পল, a:bc, b:ca আর c:ab, আমাদের কাছে এখানে 3খানা অনুপাত রয়েছে। এর বলেছে মিশ্র অনুপাত নির্ণয় করো। এটা 2016 সালে মাধ্যমিকে এসেছিল। তাহলে করি আমরা। তাহলে আমি কি বলেছি? অনুপাত যে 3টের থাকবে তার পূর্বপদগুলোকে আগে আমি গুণ করব। তাহলে এখানে প্রথম অনুপাতটা পূর্বপদ কোনটা? a, দ্বিতীয়টার b আর তৃতীয়টার c, এরকম গুণ করে লিখলাম abc ইস্টু। এবার উত্তর পদগুলোকেও গুণ করতে হবে আমায়। তাহলে bc গুণ ca গুণ ab, তাহলে আমার আসছে এখানে abc ইস্টু abc তার স্কোয়ার। দেখো এইখানে এবিসি আছে, এখানে এবিসি তার স্কোয়ার আছে, এই এবিসিটা থেকে এই স্কোয়ারটা কেটে দেওয়া যায়, যেটা 1:abc হয়। এবারে দেখো, যদি এখানে সাপোজ বললো এই অঙ্কটাতে একটা মিশ্র অনুপাতে বেরিয়ে গেল যে 1:abc বেরোলো, এই অঙ্কটাকে যদি বলা হয় ব্যস্ত অনুপাতে কনভার্ট করো, তখন ব্যস্ত অনুপাতে কি হবে? ব্যস্ত অনুপাতে হবে জাস্ট উল্টে যায়, তাহলে এটা abc:1 হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই অঙ্কটা। এইবারে তোমাদের যেটা করণীয় আমি করছি, সেটা হচ্ছে তোমাদের আমি বেসিক ক্লিয়ার করে দেওয়ার জন্য অনুপাতের কয়েকটা অঙ্ক আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো তোমরা বুঝলে কিনা। যদি a:b = 2:3 হয় অ্যান্ড b:c 4:3 হয়, তাহলে a:b:c কত হবে? এটা আমাদের দ্বিতীয় অঙ্ক। এবার কিভাবে করব? কিছুই না, এটা a/b আমি লিখবো 2/3, আর এখানে লিখবো b/c 4/3। দেখো এখানে 4 আছে, এখানে 3 আছে, তাহলে আমাকে এখানে 4 দিয়ে গুণ করতে হবে আর এখানে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে স্বাভাবিকভাবে আমি উপরে 2/3টা লিখে নিলাম। তাহলে 2কে 4 দিয়ে গুণ করছি, 3কে 4 দিয়ে গুণ করছি, তাহলে 2 দিয়ে 4কে গুণ করলে 8 হয়, 3 দিয়ে 4কে গুণ করলে 12। এখানেও তাই, এখানেও তাই।
4/3 লিখে নিলাম, নিচে 3কে 3 দিয়ে গুণ করছি, ওপরে 4কে 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 4 12 আর 3 3 9। দেখো এখানে বিটা আর এখানে বিটা সমান হয়ে গেল, তাহলে আমাদের A/B/Cটা কত হবে? 8/12/9। তোমাদের জন্য এটাই লাস্ট অঙ্ক। তো এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও, যদি না বুঝতে পারো আমাকে বলবে অবশ্যই কমেন্ট সেকশানে, সঙ্গে সঙ্গে আমি তাহলে আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো পরের ভিডিওতে। তাহলে দেখো A/B = 5/7 আছে, ভালো কথা। তাহলে A/B = 5/7, এখানে ক্রস মাল্টিপ্লিকেশান করবো, যে 7A = 5B। এবারে কি করব? A = 5B/7 করে দেবো, 5B/7 করবো। এবারে আমাদের অঙ্কটা কি দিয়েছে? A - B = -2 দিয়েছে। এবার এর মান এখানে কি বেরিয়েছে? 5B/7 বেরিয়েছে। আমি এখানে বসাবো 5B/7 - B = -2। তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 7 1 কত হয়? 7 হয়। তাহলে 5B - 7B = -2, তাহলে -2B/7 = -2। তাহলে -2 পুরো কেটে গেল, তাহলে B = আমার কি এলো? 7 এলো। কি এলো? B = আমার 7 এসে গেছে। তাহলে এবারে আমি এখান থেকে তো লিখতে পারি যে A = 5B/7, তাহলে B এর মানটা আমার কত এসেছে? 7 এসেছে। তাহলে 5 × 7/7, তাহলে এই 7 7 ক্যান্সেল আউট, তাহলে 5। তাহলে আমার A সমান কত এলো? A সমান একটা এলো 5 আর একটা B সমান এলো 7। আজকে অনুপাত এইটুকুই। এরপরে পার্ট ওয়াইজ তোমাদের কাছে অনুপাতের সমস্ত ভিডিওগুলো আসবে, 2-3 মার্কসের সমস্ত কোশ্চেন আমি করিয়ে দেবো। হ্যাঁ, তোমাদের কোনো জায়গায় যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আর তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে, আর তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই।